বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সূআদ, আয়াত 4। তারা বিস্ময় বোধ করছে যে, তাদের নিকট তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে এবং কাফিরেরা বলে এত এক জাদুকর, মিথ্যাবাদী। আয়াতের তাফসীর। এদের নিকট এদেরই মধ্য হতে একজন সতর্ককারী এলো। এতে এরা বিস্ময়বোধ করল এবং অবিশ্বাসীরা বলল, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। অর্থাৎ তাদের মধ্যে একজন মানুষ কিভাবে রসূল হয়ে গেলেন। আয়াত 5। সে কি অনেক মাবুদের পরিবর্তে এক মাবুদ বানিয়ে নিয়েছে? এত এক অত্যাশ্চর্য ব্যাপার। আয়াতের তাফসীর। সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্য বানিয়ে নিয়েছে? এ তো এক অত্যাশ্চর্য ব্যাপার। অর্থাৎ এক আল্লাহই সারা বিশ্বের নিয়ন্ত্রণকারী, তার কোনো অংশীদার নেই। অনুরূপ প্রার্থনা, কুরবানি, নজর নেয়াজ প্রভৃতি ইবাদতের ও অধিকারী একমাত্র তিনি, এসব তাদের জন্য অতি আশ্চর্যের বিষয় ছিল। আয়াত 6। তাদের প্রধানরা সরে পড়ে এই বলে, তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অটল থাকো। নিশ্চয়ই এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক। আয়াতের তাফসীর। ওদের প্রধানেরা এ বলে সরে পড়ল, তোমরা চলো এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো। নিশ্চয়ই এটি কোনো উদ্দেশ্যমূলক। 2 অর্থাৎ নিজের ধর্মের উপর অটল থাকো এবং মূর্তি পূজা করতে থাকো, মুহাম্মাদের কথায় কান দিও না। 2 অর্থাৎ সে আসলে আমাদেরকে আমাদের উপাস্য থেকে দূরে সরিয়ে তার অনুসারী বানাতে এবং নিজের নেতৃত্ব ও কর্তৃত্ব মানাতে চাচ্ছে। আয়াত 7। আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি। এটা এক মুঙ্গুরা উক্তি মাত্র। আয়াতের তাফসীর। আমরা শেষ ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি। এটি এক মুঙ্গুরা উক্তি। 2 শেষ বা পূর্ব ধর্মাদর্শ বলতে তাদের এই কুরাইশি ধর্মাদর্শ অথবা খ্রিস্টান ধর্মকে বোঝানো হয়েছে। অর্থাৎ মুহাম্মদ যে তাওহীদের দাওয়াত দিচ্ছে, সে সম্পর্কে আমরা ইতিপূর্বে অন্য কোনো ধর্মের শ্রবণ করিনি। 2 অর্থাৎ এই প্রকার তাওহীদ তার নিজের মঙ্গলা, তাছাড়া খ্রিস্টান ধর্মে আল্লাহর সাথে অন্যকে উপাস্য হওয়াতে অংশীদার মানা হয়েছে। আয়াত 8। আমাদের মধ্য হতে কি তারই উপর কুরআন অবতীর্ণ হল? প্রকৃত পক্ষে তারা আমার কুরআনের সন্দিহান, তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। আয়াতের তাফসীর। আমরা এত লোক থাকতে কি তারই উপর কুরআন অবতীর্ণ করা হলো? ওরা তো প্রকৃত পক্ষে আমার কুরআনের সন্দিহান। 2 ওরা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। 3 অর্থাৎ মক্কাতে অনেক বড় বড় সর্দার ও নেতাগণ আছেন। যদি আল্লাহ কাউকে নবী বানাতে চাইতেন তবে তাদের মধ্য থেকে কাউকে বেছে নিয়ে বানাতেন। তাদেরকে বাদ দিয়ে ওহী ও রিসালাতের জন্য মুহাম্মদকে চয়ন করা আশ্চর্যের ব্যাপার। ঠিক যেন তারা আল্লাহর চয়নে ভুল বের করল। এটা সত্য যে, কাজের ইচ্ছা না থাকলে বিভিন্ন বাহানা দেওয়া হয়। অন্য স্থানেও এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। যেমন দেখুন সূরা যুখরুফের 43-31 আয়াত। 2 অর্থাৎ তাদের অস্বীকার এই জন্য নয় যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতার জ্ঞান তাদের নিকটে ছিল না অথবা তার সুস্থ বিবেক বুদ্ধির ব্যাপারে তারা সন্দিহান ছিল। বরং আসলে তারা সেই ওহীর উপরে সন্দেহ পোষণ করত, যা তার প্রতি অবতীর্ণ হয়েছিল, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল তাওহীদের দাওয়াত। 3 কারণ শাস্তি আস্বাদন করলে এমন স্পষ্ট বস্তুকে অস্বীকার ও মিথ্যা মনে করত না। আর যখন তারা সেই অস্বীকারের শাস্তি সত্যই আস্বাদন করবে, তখন এমন সময় হবে যে, না তাদের স্বীকারোক্তি কাজে আসবে, আর না ঈমান কোন উপকারে আসবে। আয়াত 9। তাদের নিকট কি রয়েছে অনুগ্রহের ভাণ্ডার তোমার রবের, যিনি পরাক্রমশালী, মহাদাতা। আয়াতের তাফসীর। ওদের নিকট কি তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার আছে, যিনি পরাক্রমশালী, মহাদাতা। অতএব তারা যাকে ইচ্ছা দেবে, আর যাকে ইচ্ছা দেবে না, আর সেই ভাণ্ডারের একটি সম্পদ নবত। পক্ষান্তরে যদি তা না হয়, বরং প্রভুর অনুগ্রহের ভাণ্ডারের মালিক সেই মহাদাতা হন, যিনি অতি দানশীল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তকে তারা অস্বীকার করে কেন?
যা সেই মহাদাতা প্রভু তার বিশেষ অনুগ্রহে তাকে দান করেছেন। আয়াত 10 তাদের কি সার্বভৌমত্ব আছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের অন্তর্বর্তী সব কিছুর উপর? থাকলে তারা সিঁড়ি বেয়ে আরোহণ করুক। আয়াতের তাফসীর। ওদের কি আকাশমণ্ডলী ও পৃথিবীর এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর সার্বভৌমত্ব আছে? থাকলে ওরা মাধ্যমযোগে আকাশে আরোহণ করুক। এক অর্থাৎ আকাশে উঠে সেই ওহী বন্ধ করে দিক যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ হয়। শব্দটি এর বহুবচন। এর আবিধানিক অর্থ হলো ওই সকল বস্তু যার মাধ্যমে নিজ অভীষ্ট পর্যন্ত পৌঁছানো যায়, তাতে সে যে কোনো বস্তুই হোক। যার ফলে তার বিভিন্ন অর্থ করা হয়েছে। এর ব্যাপক অর্থ মাধ্যম। রশি ছাড়া আর একটি দ্বিতীয় অর্থ দরজা ও করা হয়েছে, যে দরজা দিয়ে ফিরিস্তাগণ পৃথিবীতে অবতরণ করেন। অর্থাৎ সিঁড়ির সাহায্যে আকাশের দরজা পর্যন্ত পৌঁছে যাও এবং ওহী আসা বন্ধ করে দাও। ফাতহুল কাদির। আয়াত 11 বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হবে। আয়াতের তাফসীর। ওরা বড় বড় বাহিনীর নিকটে পরাজিত একটি ছোট সেনাদল। এক শব্দটি উজ্জ্ব মুবতাদা, উদ্দেশ্য এর খবর, বিধেয় এবং তাকিদ স্বরূপ অসামান্য বা সামান্য বুঝাবার জন্য ব্যবহার হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহায্য এবং কাফেরদের পরাজয়ের প্রতিশ্রুতি। অর্থাৎ কাফেরদের এই দল বাতিলপন্থী দল, ইদল বড় হোক বা ছোট আদল তার পরোয়া করবে না এবং তাদেরকে ভয় করবে না। পরাজয়ই তাদের ভাগ্যে আছে। যারা দূরস্থানের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের দিনও হতে পারে, যেখানে কাফেররা শিক্ষামূলক পরাজয়ের শিকার হয়েছিল।